হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি মাধ্যমিক ২০২৬ ইতিহাস সপ্তম অধ্যায় ২০ শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এর একটি বিষয়বস্তু আলোচনা করে এখান থেকে ২, ৪ ও ৮ নম্বরের সাজেশন প্রশ্নোত্তর দেখিয়ে দেব। এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে তোমাদের অন্য আর কোনো প্রশ্ন করতে হবে না। তো চলো বিষয়বস্তুটি শুরু করা যাক। সপ্তম অধ্যায় ২০ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ২০ শতকের শুরুতে জাতীয়তাবাদী আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করে, তখন নারী, ছাত্র ও দলিত সমাজের এই ৩ উপেক্ষিত অংশ নিজেদের অধিকার ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে। ১৯ শতকে নারী শিক্ষার প্রসারের ফলে শিক্ষিত নারী সমাজ পুরুষের তৈরি বেড়াজাল ভাঙতে চেয়েছিল। বেগম রোকেয়ার মতো ব্যক্তিত্বেরা নারীদের পুরুষের সমকক্ষ হিসেবে প্রতিষ্ঠা করার দাবি তোলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায় প্রমুখ নারীরা বিলিতি পণ্য বর্জন, পিকেটিং, এমনকি কারাবরণের মাধ্যমে সক্রিয় ভূমিকা নেন। বিশেষত ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে অরুণা আসফ আলী ও সুচেতা কৃপালিনীর মতো নেত্রীরা আন্দোলনের বৈপ্লবিক চরিত্রকে আরও তীব্র করেন। অন্যদিকে বিবেকানন্দের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ ছাত্র সমাজ তাদের একান্ত নিজস্ব দাবি দেওয়া বাদ দিয়ে ব্রিটিশ বিরোধী গণ ও বৈপ্লবিক আন্দোলনের চালিকা শক্তি হয়ে ওঠে। তারা বয়কট, স্কুল কলেজ বর্জন, পিকেটিং, এমনকি সশস্ত্র বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশ নেয়। একই সময়ে অস্পৃশ্যতার বৈশাপ থেকে মুক্তি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দলিত আন্দোলন গতি পায়। জ্যোতিবা ফুলে ও শ্রীনারায়ণ গুরু সামাজিক সংস্কারের ভিত্তি স্থাপন করলেও ড. বি.আর. আম্বেদকর এই আন্দোলনকে রাজনৈতিক অধিকার ও সংরক্ষণ আদায়ের দিকে চালিত করেন। গান্ধীজির হরিজন আন্দোলন এবং আম্বেদকরের রাজনৈতিক সংগঠনগুলি সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ স্বাধীন ভারতের সংবিধানে অস্পৃশ্যতা নিষিদ্ধ ঘোষণা করে দলিত সমাজের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করা হয়। এই ৩টি ধারার সম্মিলিত জাগরণ ২০ শতকের জাতীয় আন্দোলনকে প্রকৃত অর্থেই একটি গণ আন্দোলনে পরিণত করেছিল। এইবারে চলো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ২, ৪ ও ৮-এর সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে এই চ্যানেলটির পাশে থেকো। চলো দেখিয়ে দিই। আমি প্রশ্নগুলো স্ক্রল করে দেখিয়ে দেব, তোমরা প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা একটু লক্ষ্য করে দেখবে এখানে কিছু প্রশ্নেতে ট্রিপল স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু একটু বেশি সংখ্যায় প্রশ্নোত্তর দেওয়া আছে, তাই স্টার দিয়ে প্রশ্নের গুরুত্ব বিচার করে রাখা হয়েছে। যারা পড়তে পারবে তারা তো সবই পড়বে, আর যারা একেবারেই ইতিহাসের প্রতি অমনোযোগী এবং অনীহা প্রকাশ করে তারা যেন স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে দেখে রাখে। তাছাড়া এই অধ্যায় থেকে প্রতিবার মাধ্যমিক পরীক্ষায় ৪ অথবা ৮ নম্বরের বড় প্রশ্ন দিয়ে থাকে, ২ নম্বরের প্রশ্ন তো থাকেই। অর্থাৎ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আবার বলছি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পরিবারের একজন হয়ে যাও। একটা গুরুত্বপূর্ণ কথা, এরকমই সব পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রোল করছি আস্তে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে এখানে কিছু প্রশ্নেতে ট্রিপল স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু একটু বেশি সংখ্যায় প্রশ্নোত্তর দেওয়া আছে, তাই স্টার দিয়ে প্রশ্নের গুরুত্ব বিচার করে রাখা হয়েছে। যারা পড়তে পারবে তারা তো সবই পড়বে, আর যারা একেবারেই ইতিহাসের প্রতি অমনোযোগী এবং অনীহা প্রকাশ করে তারা যেন স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে দেখে রাখে। তাছাড়া এই অধ্যায় থেকে প্রতিবার মাধ্যমিক পরীক্ষায় ৪ অথবা ৮ নম্বরের বড় প্রশ্ন দিয়ে থাকে, ২ নম্বরের প্রশ্ন তো থাকেই। অর্থাৎ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আবার বলছি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পরিবারের একজন হয়ে যাও। একটা গুরুত্বপূর্ণ কথা, এরকমই সব পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।